ভিডিও নিয়ে আরব বিশ্বে তীব্র ক্ষোভ। আগামী বছরেই কি আসছে দাজ্জাল? কাশ্মীরে ভয়াবহ হামলার জন্য মোদী সরকারের মুসলিম বিরোধী বিদ্বেষমূলক রাজনীতিকে দুষছেন অনেকে। কি বলছেন বিশ্লেষকরা? এবার পৃথিবীর বাইরে মহাকাশে উৎপাদন হবে খাবার, ওষুধ ও জ্বালানি, দাবি গবেষকদের। এতে কি মহাকাশ ভ্রমণের খরচ কমবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার বিস্তারিত। জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস ও থার্ড টেম্পল বানানো নিয়ে ভিডিও প্রকাশের জেরে তীব্র ক্ষোভ জানিয়েছে মুসলিম বিশ্ব। পুরো ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হলেও এটি নিয়ে মুসলিম বিশ্বের তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভিডিওতে কেন আগামী বছরে এই দাজ্জালের আগমনের ইঙ্গিত দিচ্ছে কট্টর ইসরায়েলিরা? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিস্ফোরণের আগুনে ধ্বংস করা হচ্ছে পবিত্র মসজিদ আল আকসা, আর সেখানে স্থাপন করা হচ্ছে থার্ড টেম্পল। ভয়ঙ্কর এই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন সামনে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ। পুরো ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হলেও এটি নিয়ে মুসলিম বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। সংবাদ মাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের এক উগ্র ডানপন্থী গোষ্ঠী সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি আল আকসা মসজিদ ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করে। পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটিতে দেখা যায় জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওর শেষ অংশে হিব্রু ভাষায় নেক্সট ইয়ার ইন জেরুজালেম মেসিহ নাও স্লোগান ব্যবহার করা হয়, অর্থাৎ আগামী বছরই মাসিয়াহ বা দাজ্জালের আগমনের ইঙ্গিত দিচ্ছে কট্টর ইসরায়েলিরা। এই ভিডিও সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এমন উস্কানিমূলক ভিডিও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের প্রচারণা রোধে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে ইসরায়েলি উগ্রবাদীদের পরিকল্পিত অপচেষ্টা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এই ভিডিও ইসরায়েলের দিক থেকে ফিলিস্তিনিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার আরেকটি উদাহরণ। জর্ডান এ ঘটনাকে বর্ণনা করেছে চরমপন্থী ও বর্ণবাদী উস্কানি হিসাবে। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। পবিত্র কুরআনে সরাসরি দাজ্জালের আগমন সম্পর্কে বিস্তারিত বর্ণনা নেই, তবে ইসলামী হাদিস ও তফসিরে তার আগমন ও ফিতনার ব্যাপারে বর্ণনা রয়েছে। বর্ণনা অনুযায়ী দাজ্জালের ডান চোখ অন্ধ বা অস্বাভাবিক হবে এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা প্রত্যেক ঈমানদার পড়তে পারবে। দাজ্জাল আসমান থেকে বৃষ্টি নামানোর এবং মৃত ভূমিকে সবুজে পরিণত করার মতো মিরাকেল দেখাবে। দাজ্জালের ফিতনা ও প্রতারণা এতটাই ভয়াবহ হবে যে অনেক মানুষ, এমনকি কিছু মুসলমানও তাকে অনুসরণ করবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি এআই ভিডিও শেয়ার দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে দেখানো হয়েছিল গাজাবাসীদের সরিয়ে বিলাসী নগরী তৈরি করা হয়েছে, আর সেখানে আমোদ ফুর্তিতে মেতে আছেন ট্রাম্প, নেতানিয়াহু ও ইলন মাস্ক। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ ধরনের স্পর্শকাতর এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি ও প্রচার ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি করতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। ভারতের ভূস্বর্গ কাশ্মীর আবারও রক্তাক্ত হওয়ার জন্য মোদী সরকারের মুসলিম বিরোধী বিদ্বেষমূলক রাজনীতিকে দুষছেন অনেকে। শুধু তাই নয়, বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে কাশ্মীরে বছরের পর বছর ধরে চলা গুম, খুন ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করছে ভারতীয় বাহিনী। এরই মধ্যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নাম বা টিআরএফ নামের একটি সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করে বলেছে, 2019 সালে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে এই হামলা। তবে কি নিজের পাতা ফাঁদেই পা দিলেন নরেন্দ্র মোদী? হামলার জন্য কেন পাকিস্তানকে দায়ী করছে ভারত? বিস্তারিত ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। আবারও উত্তাল কাশ্মীর। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আন্তনাগ জেলার এক পর্যটন কেন্দ্রে ঘটে মর্মান্তিক হামলা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী হামলায় অন্তত 28 জন পর্যটক নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের উপর ঘটা সবচেয়ে ভয়াবহ হামলার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। বহু বছর ধরে কাশ্মীরে গুম, খুন ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করে আসছে ভারতীয় বাহিনী। এবার কি তবে নিজেদের অপরাধের মাসুল গুনছে ভারত? আল জাজিরা ও সংবাদ সংস্থা এপি জানিয়েছে, হামলাকারীরা সামরিক পোশাকে সজ্জিত ছিল এবং নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে পর্যটকদের কাছে গিয়ে নাম পরিচয় জানতে চায়। পরবর্তীতে তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। তারা ভুক্তভোগীদের কালেমা পাঠ করতে বলে এবং মুসলমানদের শনাক্ত করতে খতনা পরীক্ষা করে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এক নারী গণমাধ্যমকে জানান, একজন হামলাকারী তাকে বলেন, তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে মোদিকে গিয়ে বলতে পারো কি ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সন্ত্রাসী সংগঠন, যা লস্করি তৈয়বার একটি ছায়া সংগঠন হিসেবেও পরিচিত। দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিআরএফ দাবি করেছে 2019 সালে কাশ্মীরে বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের পর বহিরাগতদের বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই হামলা চালিয়েছে। এই বর্বর হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। গৃহমন্ত্রী অমিত শাহ কড়া পদক্ষেপের ঘোষণা দেন। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন সহ বিশ্বের অনেক নেতা। কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস বহুদিন ধরেই রক্তাক্ত। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকে অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে চলে আসছে উত্তেজনা, যার বলি হন কাশ্মীরের সাধারণ মানুষ। 1989 সাল থেকে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ, যেখানে অনেক কাশ্মীরি স্বাধীনতা চাইতে শুরু করেন, কিন্তু ভারতের পক্ষ থেকে এটিকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করা হয়। বহু বছর ধরে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী নির্বিচারে গ্রেফতার, জোরপূর্বক গুম, ধর্ষণ এবং বিচার বহির্ভূত হত্যার মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে কুখ্যাত আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর আওতায় ভারতীয় সেনাদের কাশ্মীরে প্রায় সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন। 2019 সালে মোদী সরকার কাশ্মীরের সংবিধান স্বীকৃত স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়। এরপর থেকেই বহিরাগতদের জমি কেনার অধিকার দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ রাখা, রাজনৈতিক নেতাদের আটক, এসব পদক্ষেপ কাশ্মীরিদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয়ের সৃষ্টি করে। অনেক বিশ্লেষকই মনে করেন পাহলগামের হামলা সেই দীর্ঘদিনের দমননীতি ও আধিপত্যের একটি রক্তাক্ত বহিঃপ্রকাশ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।